দীর্ঘ তদন্ত আর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে পাচার হওয়া ৪৪,১৪,০০,০০০ টাকা। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডি কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার তালুকদার। জানান, উদ্ধার হওয়া অর্থ জমা রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সিআইডির একটি যৌথ অ্যাকাউন্টে। তিনি আরও জানান, এমটিএফই নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ফাঁদে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে বিপুল অঙ্কের অর্থ। এসব প্ল্যাটফর্মের বেশিরভাগই নিয়ন্ত্রিত হয় বিদেশ থেকে। দেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে প্ল্যাটফর্মগুলোর এজেন্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ পুলিশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অংশীদারদের সাথে দক্ষ সমন্বয়ে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত অর্থের উৎস শনাক্তপূর্বক তা জব্দ, সংরক্ষণ ও আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া বাংলাদেশের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।